আমি একজন খনি প্রেমিকা। ফেসবুকে ঢুকে এমন পোস্ট দেখে স্ক্রল করা থামিয়ে দিই আমি। রসকইন নামের একটা আইডি থেকে ঘন্টাখানেক আগে এমন পোস্ট দেওয়া হয়েছে। কৌতূহল হয়ে আমি পুরো পোস্টটা পড়তে শুরু করলাম। পোস্টটা ছিল এমন: আমি একজন খনি প্রেমিকা, যাকে নিজের জীবনের চেয়েও বেশি ভালোবাসতাম, আজ তারই মৃত্যুর কারণ আমি। 2 বছর আগে তার সাথে ফেসবুকে পরিচয় হয়েছিল আমার। তখন সে উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিয়ে মেডিকেলে চান্স নেওয়ার জন্য প্রস্তুতি গ্রহণ করছিল। আমার সাথে পরিচয় হওয়ার পর সে পড়াশোনায় অমনোযোগী হয়ে পড়ে। ফলস্বরূপ সে পরীক্ষায় অকৃতকার্য হয়। সবাই এসবের জন্য আমাকে দায়ী করেছিল। একে তো সে মানসিকভাবে ভেঙে পড়েছিল, অন্যদিকে আমারও বিয়ে ঠিক হয়ে যায়। বিয়ে ঠিক হওয়ার বিষয়টা সে সময় আমি গোপন করি। তার সাথে স্বাভাবিকভাবেই সম্পর্কটা চালিয়ে যাচ্ছিলাম, কেননা আমার বিয়ের খবর শুনলে সে মেনে নিতে পারতো না। বিয়ে করার কোনো ইচ্ছা ছিল না আমার। বাধ্য হয়েছিলাম পরিবারের জন্য। পরিবারকে তার সম্পর্কে কিছু বলতে না পারার জন্য এমন সিদ্ধান্তে রাজি হতে হয়েছিল আমাকে। সেই সময় ছিলাম আমি অপারগ, অনেক কষ্টে মিথ্যা অভিনয় করেছিলাম। সে আমাকে পাওয়ার আশায় দ্বিতীয়বার পরীক্ষা দেওয়ার জন্য প্রস্তুতি নিতে থাকে। ওর পরীক্ষার পর আমাকে জানায় পরীক্ষা খুব ভালো হয়েছে, এবার হয়তো বা ভালো কিছু হবে। বিয়ের পর আমি বাবার বাড়িতে ছিলাম, কারণ বিয়ে হয়েছিল ঘরোয়া ভাবে। কথা হয়েছিল 1 বছর পর তুলে নেবে, আনুষ্ঠানিকভাবে বিয়ে। তবে বিয়ের বিষয়ে তেমন কেউ জানতো না, শুধুমাত্র আমার পরিবার আর প্রতিবেশী ছাড়া। আমার বাবার বাড়ি থেকে ওদের বাড়ি অনেকটা দূরে ছিল, তাই ওর পক্ষে আমার বিয়ের সম্বন্ধে কোনো কিছু জানা প্রায় অসম্ভব ছিল। রেজাল্টের দিন ও আমার সাথে দেখা করতে আসে। সেদিন ওর মুখে ছিল শান্তির হাসি। আমাকে দেখার সাথে সাথে জড়িয়ে ধরে বলে, রোজ, আমি মেডিকেলে চান্স পেয়েছি, এখন আমাদের আর কেউ আলাদা করতে পারবে না। আমি আজকেই আমার পরিবারকে তোমার বিষয়ে জানাবো। আমি নির্বাক দৃষ্টিতে তাকিয়েছিলাম ওর দিকে। কি করে সত্যি কথাটা বলবো বুঝতেই পারছিলাম না। এর মধ্যে আমার বরের আগমন ঘটে সেখানে। আমি তাকে আসতে বলেছিলাম, সব সত্য বলার সময় এসে গেছে এই ভেবে।